দুটো উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই। একটি হচ্ছে আপনারা জানেন করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মসূচি আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জোবায়দা রহমান নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। করাইল বস্তিতে শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রায় 1000 প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেয়া হবে। পাশাপাশি আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই অর্থ বছরে অতি দ্রুত আমরা বাংলাদেশের অন্তত 20 থেকে 25টি উপজেলায় এই শিশু স্বর্গ কর্মসূচি মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে প্রতিবন্ধী শিশুরা আছেন তাদের স্বাস্থ্যসেবা, তাদের কমিউনিটি বেসড আর্লি ডিটেকশন এবং রেফারেলের ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সমন্বিত কর্মসূচির পরিকল্পনার জন্য আমরা যখন তাদের খুঁজে বের করব প্রত্যেকটি শিশু এবং পরবর্তীতে অন্যান্য প্রোগ্রামে প্রত্যেকটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আমরা আলাদা ফাইল ঘোষণে তাদের চাহিদাগুলো লিপিবদ্ধ থাকবে এবং দেন সেটার থেকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয় সেখানে আমরা তাদেরকে রেফার করতে পারবো যাতে তারা দীর্ঘমেয়াদী পুনর্বাসন, কর্মসংস্থান এবং অন্যান্য অধিকার তাদেরকে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা যায়। পাশাপাশি এখন ইতিমধ্যেই আমরা জেনেছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন নতুন করে স্পোর্টস তৈরি হয়েছে এবং তারা ইতিমধ্যেই চিন্তা করছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অলিম্পিক, স্পেশাল অলিম্পিক, প্যারা অলিম্পিকে এগুলোতে তারা অত্যন্ত ভালো ফলাফল করেন এবং আমাদের জন্য স্বর্ণপদক বয়ে নিয়ে আসেন। ইতিমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কয়েকজন প্রতিবন্ধী কিন্তু সফল ক্রীড়াবিদ যারা তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, 1 লক্ষ করে ভাতার ব্যবস্থা করেছেন। অন্যান্য সেবা তাদের শিক্ষার জন্য তৈরি করা, ইনক্লুসিভ এডুকেশনে যাওয়ার আগে যে প্রিপেয়ারনেস সেটা করা, যদি আমরা ইনক্লুসিভ স্কুল চালু করতে পারি সেখানকার যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমন্বিত আকারে বড় পরিকল্পনা গ্রহণ করছে। সরকারি যে স্থাপনাগুলো হচ্ছে এবং হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন 500টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হবে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিছুগুলোতে কাজ চলছে। এই প্রত্যেকটি সরকারি স্থাপনায় গণপূর্ত মন্ত্রণালয় থেকে স্থাপনা তৈরি হয় এবং ইতিমধ্যেই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোনো এই ধরনের স্থাপনা তৈরির যে কোনো প্রকল্প যখন আসবে প্ল্যানিং কমিশনে, তারা এটাকে যখন অ্যাসেস করবেন এই মূল্যায়নের একটি ক্রাইটেরিয়া থাকবে যেটা ডিসেবিলিটি ইনক্লুসিভ কিনা, অর্থাৎ প্রত্যেকটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধী মানুষদের অ্যাক্সেসেবল গম্যতা নিশ্চিত করার জন্য র্যাম্প, লিফট যেটা প্রয়োজন হবে সেটা থাকতে হবে। পাশাপাশি বিশেষ করে তাদের জন্য একটি হলেও বিশেষ টয়লেটের ব্যবস্থা সেটা থাকতে হবে। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়েও আমরা জানিয়েছি যে তাদের স্কুলগুলোতে র্যাম্পের ব্যবস্থা, পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য অন্তত একটি করে টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। সামনে দেশে আমরা ইলেকট্রিক ভেহিকল, ইভি যেগুলো বিদ্যুৎ চালিত গাড়ির উৎসাহিত করছে আমাদের সরকার। ওভারঅল আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি সেটারই অংশ হিসেবে সামনেই আপনারা দেখবেন বেশ কিছু ইভি বাস চালু হবে হয়তো ঢাকা এবং বড় শহরগুলোতে। আমরা সাজেস্ট করছি, রিকমেন্ড করছি যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চাহিদাগুলোকে শুধু চাহিদা আকারে দেখছি না, আমরা এগুলোকে তাদের অধিকার আকারে দেখছি এবং তাদের সেই অধিকারগুলো শুধু স্বাস্থ্য না, শুধু সমাজ কল্যাণের বিষয় না, বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি পলিসি, প্রতিটি মন্ত্রণালয় অন্য সকল নাগরিকের সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের সেবা নিশ্চিত হওয়ার জন্য কাজ করবে। সেই আঙ্গিকে আমরা নতুনভাবে তাদেরকে সমাজে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ার চেষ্টা করছি।